কর্মসূচিটা হলো আপনারা জানেন 2018 সালের 1 ডিসেম্বর আমাদের এইখানে তকবিলীগের মাঠে কাজরত অবস্থায় অনেক সাথীদেরকে আহত করছিল, প্রায় 5,500 মতো, এবং একজন ভাই শহীদ হয়ে গেছিল। এরপরে তৎকালীন যে সরকার ছিল, সরকার ইন্ডিয়ার পৃষ্ঠপোষকতায় আমাদের মামলাটাকে উপেক্ষা করে বরঞ্চ ওরা উল্টা এইটাকে দামাচাপা দিয়ে আমাদের কাকরাইল এবং টঙ্গী মাঠকে 2 ভাগে বিভক্ত করেছে, যেটা আমরা কখনো কামনা করি না। যাই হোক, ফ্যাসিস্ট সরকার যাওয়ার পরে ওরা ইদানিং আমাদের বর্তমান উপদেষ্টা আমাদেরকে ইজতেমার ব্যাপারে কথা বলছে, মুরব্বীরা মেনে নিয়েছে যে প্রথম ইজতেমা আমাদের হবে এবং এইখানে আগামী 4 ফেব্রুয়ারি পর্যন্ত এই মাঠের সমস্ত কার্যক্রম ওই ওলামা ইকরামের আন্ডারে, ছড়াই নাজাবের আন্ডারে ওনারা করবেন। ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি ওরা বিভিন্নভাবে অনলাইনে অফলাইনে প্রচার করছে, এরা 20 তারিখ এখানে ঢুকবে, আবার এখানে যারা পাহারা আছে ওদেরকে আবার আক্রমণ করে এরা ওই 2018 সালের সেই একই জানুয়ারির ডিসেম্বরের ঘটনাকে পুনরাবৃত্তি করতে চায়। আমরা সরকারকে আজকে এটা বলে দিতে চাই, ওরা যেন এখানে এসে বিশৃঙ্খলা না করতে পারে এবং তারা যে 4 ফেব্রুয়ারির আগে কোনোভাবে যেন মাঠে আসার চেষ্টা না করে। আর যদি সরকারের সূত্র ছায় ওরা যদি করেও থাকে, আমরা হিসেবে তার প্রতিরোধ গজব ছড়াইতেছে, ময়দান দিয়ে দিচ্ছে প্রশাসন, এই করছে সেই করছে, বিভিন্ন রকমের হামলা দামলার ব্যবস্থা করতেছে। আবদুল্লাহ মুসলিম ফেসবুকে ইন্টারনেট বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন রকম মিথ্যা কথা ছড়াইতেছে, প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন প্রকাণ্ড চালাইতেছে। এগুলো বন্ধ করতে হবে। তারা গত ডিসেম্বর 18 সনের তারাই এই ময়দানের ভিতরে হামলা চালাইছে, তারাই এই সমস্ত ছাত্রদের রক্ত জড়াইছে, তারাই আবার এই সমস্ত ইজতেমার বিপক্ষে গতকালকে বক্তব্য দিছে ইজতেমা করতে তারা দিবে না। তো আমাদের কথা হইলো যে উলামায়ে কেরাম এই কাজের রাহাবার তারাই কাম করতেছে, তারা হুমকি দেওয়ারকে। এই জন্য সরকারের কাছে আমাদের দাবি যে ওদেরকে বিচারে আয়ত্তে আনা হোক। তারা যে সমস্ত হত্যাকাণ্ড চালাইছে, মিথ্যা কথা ছড়াইতেছে, এটা বিচার করা হোক এবং আমাদেরকে প্রশাসনের সাথে আমাদের মুখোমুখি করাইতেছে যে আমাদের মাঠ দিয়ে দিছে, আমাদেরকে ময়দানে আশাবাসী বিভিন্ন নেটে ছড়াইতেছে যে আমাদেরকে মাঠ বুঝাই দেওয়া হয়েছে, আপনারা আসেন। আমরা আলহামদুলিল্লাহ আমরা পেয়ে গেছি। এই সমস্ত মিথ্যাচার বন্ধ করার জন্য তাদেরকে বিচার আয়ত্তে আনা হোক। আমাদের তারিখ আছে, আমরা 5 দিনে জোর করব। সরকার যেরকম করে আমাদেরকে বলেছেন যে আমাদেরকে জোর করতে দেবেন, আমরা সেটার জন্য অপেক্ষা করছি। আমরা পুরো দেশের সব সাথীরা এখন সরকারের দিকে তাকিয়ে আছি। এই ঘটনার পরে সরকার কি করে আমরা দেখতে চাই। আমরা কোনো রকম অকারেন্স করব না, আমরা অন্যদের মতো উচ্ছৃঙ্খলতার কিছুই করব না। আমরা দেখতে চাই সরকারের প্রতিটা ক্ষেত্রে আমরা সম্মান রেখেছি। সরকারের অনুরোধে আমরা কয়েকজন রেখে করতে যেতাম, কি কি লাগবে না লাগবে আমরা সেটাও করিনি এবং সেটা জানাবার জন্য সরেজমিনে গেছি, তাদের নিশ্চিত করার জন্য যে কেউ ঢুকবে না। তো আমরা 5 দিনের জন্য ইনশাল্লাহ করবো, কারণ সরকার আমাদের পারমিশন দিয়েছে। 2 নম্বর, এটার ব্যাপারে আমাদের যে সাথী আহত হয়েছেন ভয়াবহ রকমভাবে, তার অবস্থা তো অ্যাকচুয়ালি আমি এখনও জানি না। অপারেশন থিয়েটারে ঢুকে নিয়ে গেছে ইমার্জেন্সি, ওই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আর বিনীত কথা হচ্ছে, আমাদেরকে দুর্বল ভাবার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমরা উচ্ছৃঙ্খল নই, আমরা খারাপ মানুষ নই, আমরা ভালো মানুষ। আমরা সরকারের দিকে তাকিয়ে আছি। 5 দিনের জোর আমরা ইনশাআল্লাহ টঙ্গী ময়দানি করবো, এখানে করবো। থানা থেকে আমরা বেরিয়ে চিকন রাস্তা দিয়ে কামারপাড়া রোড দিয়ে এখানে আসবো। আমরা তখন ঢাকা ময়মনসিংহ রোডে, ওই রোডের উপরে আমাদের ওনারা আটকে দিয়েছেন। শুধুমাত্র আমাদেরকে চিনতে পেরেছেন না, চেনার কোনো কারণও নেই। আমাদেরকে শুধু চিনতে পেরে, অন্য গাড়িগুলো কিন্তু নিরাপদে যাচ্ছিল, শুধু আমাদের গাড়ি চিনতে পেরে তারপর আমাদের উপরে হামলা করলেন একদম। থ্যাংক ইউ।